হেমন্ত মুখোপাধ্যায় বাংলা তথা ভারতীয় সঙ্গীত আকাশের এক কিংবদন্তি নক্ষত্র। লেখক সাংবাদিক সুমন গুপ্তের কিংবদন্তি সঙ্গীত সাধকের অন্তরঙ্গ জীবন কথা হেমন্ত মুখোপাধ্যায় গ্রন্থ থেকে আজকের কাহিনীটি বিবৃত হচ্ছে। ইংরেজি 1988 সাল, বাংলায় 1395। সেবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে পয়লা বৈশাখ উপলক্ষে এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর সহ কলকাতা ও বোম্বের তাবড় তাবড় সঙ্গীত শিল্পী। বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়ক নায়িকারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সস্ত্রীক উপস্থিত ছিলেন যুবভারতীতে। ঘূর্ণায়মান মূল মঞ্চের সামনে ভিআইপি এনক্লোজারের সোফায় বসেছিলেন লতা। একটু তফাতেই জ্যোতিবাবু। সাংবাদিক হিসেবে ভিআইপি এনক্লোজারে আমি থাকার অনুমতি পেয়েছিলাম। প্রসঙ্গত, কলকাতার স্বনামধন্য ব্যবসায়ী গোয়েঙ্কা পরিবারের কোনো মহিলা সদস্য লতার সঙ্গে ছিলেন। কলকাতায় এলে সাধারণত সুরসম্রাজ্ঞী গোয়েঙ্কাদের গেস্ট হাউসে থাকাই পছন্দ করতেন। মঞ্চে গান গাইতে উঠছেন হেমন্তবাবু। কয়েকটি জনপ্রিয় গান পরিবেশনের পর রানার ধরলেন। লক্ষ্য করলাম হেমন্তবাবুর গানের তালে তালে মাটিতে ধীরে ধীরে পা ঠুকছেন লতা, মাথা দোলাচ্ছেন মাঝে মাঝে। গানটা যে রীতিমতো উপভোগ করছেন তা বলার অপেক্ষা রাখে না। গান শেষ হওয়ার পর ইন্ডিয়ান নাইটিঙ্গেল উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে তার শ্রদ্ধার মানুষটিকে অভিনন্দন জানালেন। লতার দিকে তাকিয়ে স্মিত হাসলেন জ্যোতিবাবু। কদাচিৎ তাকে হাসতে দেখা যেত। হেমন্তবাবুর পর লতা গাইবেন। হেমন্তবাবু মঞ্চ থেকে নেমে আসার আগেই লতা চটপট মঞ্চে উঠে এলেন। সল্টলেক স্টেডিয়াম জুড়ে তখন দর্শক শ্রোতাদের মুহুর্মুহু করতালি। হেমন্তবাবু লতাকে দেখিয়ে সকলের উদ্দেশ্য করে বললেন, ও আমার ছোট বোন, এবার লতা গাইবে। হেমন্তবাবুর পা ছুঁয়ে প্রণাম করে লতা আবেগমথিত গলায় বললেন, দাদা আপ আশীর্বাদ দিজিয়ে, मैं ঠিক সে গা सकूं। এরকমই দাদা বোনের এক সুমধুর সম্পর্ক ছিল হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের। একবার হেমন্তবাবুর প্রতি শ্রদ্ধা জানিয়ে লতা আমাকে বলেছিলেন, শুধু গায়ক ও সুরকার নন, একজন মানুষ হিসেবেও হেমন্তদা ছিলেন অন্যরকম। বড় মন, সহজ সাধারণ জীবনযাত্রা, আর এরকম গোল্ডেন ভয়েস কজনের হয়? হেমন্তদা হলেন লিজেন্ড। ব্যক্তিগত জীবনে হেমন্তদা আমাকে নানাভাবে সাহায্য করেছেন। তিনি ছিলেন আমাদের পরিবারের এক অভিভাবকের মতোই। বাংলা হিন্দি ফিল্মের গান, এমনকি আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, কত গান যে গেয়েছি একসঙ্গে। রবীন্দ্রসঙ্গীত গাইবার ব্যাপারে হেমন্তদাই আমাকে সর্বপ্রথম উৎসাহিত করেন। ভয় পেয়েছিলাম রবীন্দ্রসঙ্গীত ঠিকমতো গাইতে পারবো কিনা। হেমন্তদাই আমাকে সাহস যোগান। তোমার হলো শুরু, আমার হলো সারা, মধু গন্ধে ভরা, মৃদু স্নিগ্ধ ছায়া, তুমি রবে নীরবে। হেমন্তদাও আমার একসঙ্গে গাওয়া এরকম কিছু রবীন্দ্রসঙ্গীত শ্রোতাদের ভালো লেগেছে বলে জানি। আর আমার হিন্দি ছবির সেরা 10টা গানের মধ্যে হেমন্তদার সুরে 20 সাল বাদ এর কাহি দ্বীপ জলে কাহি দিল অন্যতম। লতা মৃদু হেসে আরও বলেছিলেন, বাংলার তাঁতের শাড়ি আমার ভীষণ পছন্দ। হেমন্তদা আমার জন্যে কলকাতা থেকে তাঁতের শাড়ি নিয়ে আসতেন। একসময় তো আমার খুব লম্বা চুল ছিল, 2টো বেনি করতাম, তাঁতের শাড়ি পরতাম। হেমন্তদা আমাকে দেখে খুশি হয়ে বলতেন, লতা, তোমাকে একদম বাঙালি মেয়ের মতো দেখতে লাগছে। সকলের পা ছুঁয়ে আমি প্রণাম করি না। হেমন্তদাকে প্রণাম করতে আমার ভালো লাগতো। হেমন্তদা আজ আমাদের মধ্যে নেই। তার গান শুনি, মনে হয় মন্দিরে বসে কোনো সাধক তন্ময় হয়ে গাইছেন। তার কথা ভাবতে ভালো লাগে। হেমন্তবাবুর প্রতি লতার এই বিনম্র শ্রদ্ধা মন ছুঁয়ে যায়।